সম্মানিত নেতাকর্মীরা, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন আমাদের সম্মানিত বড় ভাই জনাব কবুল হোসেন। সামনে তো লোক নাই, তোরাই বস। প্রিয় ভাইরা, এই সুরসুরি লাগে। আপনারা জানেন, এই এত কথা কইলে বক্তব্য দেব কেমনে? পদ্মা সেতু হতে হবে, এই জন্য আমাদেরকে ঘরে ঘরে চান্দা তুলতে হবে। যার যা পারেন তাই নিয়ে চান্দা তোলেন। চান্দা তুলতেই হবে ভাইরা। এই ওলামা দাঁড়াও, ওলা মালিক দাঁড়াও। ওলা মালিক, তুমি ওই যে কুতুবপুর মসজিদের সামনে নাকি, মসজিদের সামনে লোকজন মারধর করতে পারে, আমার মনে হয় সাইডে রাস্তার পাশে দাঁড়াবা, বুঝছো? ওই জায়গায় বাজারের কোনায়, বাজারের কোনায় দাঁড়াবা। বাস যা উঠবে নিয়ে চলে আসবা সোজা। কোনো চালাকি করার চেষ্টা করবে না। এই যে ওলামা, রাত কোনো চালাকি না। 8টা দেন। রাত 8টায় এই জায়গা চলে আসবা, ঠিক আছে? যাও ওলা মালিক, যাও ফাটো। এই বসে সালাম দিলাও। এই এদিকে আসো। একটা বরকতময় কাজে যাচ্ছ, তুমি জন্য টাকা উঠে বসে সালাম দিয়ে যাবে না? তুমি ওলা মালিকের কি অনেক কথা পেট করতে তো কথা বলতে। হ্যাঁ, সেক্রেটারির মুখে কি সালাম কালাম নাই? সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও যাও, এই যাও। এবার এই ছাত্রলীগ বিয়ে শাদী তো আগে করছো, যাই হোক এখনো আছো ছাত্রলীগ। তুমি শোনো, ছাত্রলীগ তুমি টাকা কালেকশন করবা হিজড়াদের কাছ থেকে নাকি? বড় ভাই, ভালো ওরা কিন্তু হিজড়ারা মানে মানুষের কাছ থেকে ভালো টাকা নিয়ে যাবে। আরে বাবা, ওটা সেনসিটিভ জায়গা। বড় ভাই, আপনি যে আনে পাঠানো অসুবিধা নাই কি, আমরা ওই যে টাকা আনমু এত পেটা করে গেলে গিয়ে আরম তো তুই পেটা করিস না। ঠিক আছে, শোনো ছাত্রলীগ, যে একদম 8টার মধ্যে চলে আসবা। বক্স রেডি বড় ভাই। তুমি প্রয়োজনে ড্রাম বস্তা যা লাগে নিয়ে যাও সাইডে। ওকে, যাও। আমরা তো আগে কাজ করে দেখাইছি, কি কও? এই নেতা কি তুমি না ও? ও বস, তাহলে ও কথা কই, তুমি চুপ থাকো। আচ্ছা ঠিক আছে বস। যাও ছাত্রলীগ, যাও। ওকে, যাও যাও যাও। এ সমর, বস তুই জানো কোনটাতে আছিস? আমি একটা কাজ করি, কি মানে ভিক্ষুক যারা বুঝছেন ওদের ইনকাম ভালো, বুঝলি বস। আমি তাদের কাছ থেকে টাকা উঠে উড়িয়ে নিই। আচ্ছা আচ্ছা, যা 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 যা। এই থাক 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 থাক। আমায় যাবা করেন দান, আমার আল্লাহ রাসূলের নাম টাকা দিয়া যান। থামো থামো থামো, তোমাদের বক্তব্য আমি শুনেছি। ভাইজান, হ্যাঁ, 2 টাকা ভিক্ষা দিবেন? আরে সারা জীবন তো ভিক্ষা নিয়েছ, এবার ভিক্ষা দেবার পালা। আমাদের দেশে পদ্মা সেতু হবে, আমাদের সরকার চেয়েছিল বাহির থেকে টাকা ভিক্ষা নিয়ে এসে পদ্মা সেতু করবে, কিন্তু বাহিরের দেশগুলো টাকা দেবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমাদের সরকারও তাদের সিদ্ধান্ত নিতে তারা ভুলেনি, তারা সিদ্ধান্ত নিয়েছে দেশের টাকা দিয়ে সে পদ্মা সেতু হবে। এজন্য আমরা শোনো, এজন্য আমরা আইসি ওই যে আমাদের দেশের টাকা দিয়ে আমরা পদ্মা সেতু করবো। এজন্য দেশের আবাস বিদ্যা পঞ্চায়েত আপনার কি যে বলে ফকির বলেন, তারপরে হুজুর বলেন, বিভিন্ন জায়গা থেকে আমরা সেইভাবে বিভিন্ন জায়গায়, আরে হনো বিভিন্ন জায়গায় আমরা টাকা কালেকশনের জন্য, বিভিন্ন জায়গায় টাকা কালেকশনের জন্য আমরা নেমে গেছি। কথা হলো, কয় টাকা সারাদিনে কয় টাকা কামাইছো? ভাইজান, হ্যাঁ, বলো। ঘটনা হইছে সারাদিনে 133 টাকা পাইছি। হ্যাঁ ভাই, 133 টাকা কামাইছো। হ্যাঁ। এখান থেকে 15% ভ্যাট দিতে হবে। তুমি কাজ করো। ভাইজান, হ্যাঁ, ব্যাট জানো কি?
ভ্যাট হচ্ছে ট্যাক্স। তুমি যে টাকা পয়সা কামাইছো, এখানে 100 টাকার মধ্যে 15 টাকা তোমরা ভ্যাট দিবা। যেন আমি যে টাকা নিলাম বাকি টাকা তোমাদেরকে ফিরিয়ে দিলাম, শুধু ভ্যাটটা আমি নিছি। ঠিক আছে? তোমরা আবার ভিক্ষা করো। তোমরা এক সময় দেখবা পদ্মা সেতুর করে বসে বসে ভিক্ষা করছো। এই চলো আমরা অন্যদিকে যাই। চলেন বস। এই ভাইজান, হ্যাঁ, আবার কেমন পিছন দিয়ে ডাকছো বলো? একটা কথা কইতে চাইছিলাম। অবশ্যই কথা বলবো। তোমাদের তো এখনই কথা বলার সময়, বলো। কইছিলাম কি, হ্যাঁ এইরকম 2 ঠেয়া ভিক্ষা ওই চান্দাবাজি না করিয়া হ্যাঁ মুখে মতো এরকম থানালে যদি বইতেন না, হ্যাঁ। তাহলে বেশি বেশি টাকা পাইতে পারতেন। না, তুমি এটা ভালোই পরামর্শ দিছো। কি কইলি? এই ওঠো না, ওঠো না। এই রাজনী কই? ওরে না। রাজনী তো? এই তো। কত বড় সাহস আমাকে এই ভিক্ষুকের জন্য পরামর্শ। কন্যা তোমার কাছে এসেছি, ইরান তুরান পার হয়ে আজ তোমায় ভালো। এই বিউটি, এদিকে আয়। কি রে মৌসুমি? আল্লাহ, তুই এরকম করিস কেন? তোকে তো দেখাই যায় না তুই কোথায় থাকিস। আল্লাহ, ধাক্কা মারিস কিসের জন্য? শোন, কোথায় হ্যাঁ। থেকে মানে তুই তো কাল রাত্রে আমাকে পাঠাই দিলি। ভুলে গেছিস না? শোন, আজকে কি বার? আজকে কেন? রবিবার। রবিবার না? হ্যাঁ অনেক টাকাই তো ইনকাম করলাম। হ্যাঁ, চল, করলাম। আজকে রমনায় যাই। আজকে কি তোর ভাড়া আছে? আল্লাহ, প্রত্যেকদিন ভাড়া খাটবে নাকি? শোন, কি রে বিউটি, তুই বলে ভুল করিস। ফোন করে বারবার গান ধর। গান ধর। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, ইরান তুরান পার হয়ে আমি তোমার কাছে এসেছি। রে তোরা কে? এই গান থামা। শোন, হাই আল্লাহ, কি শুনবে আবার? কথা শোন মনোযোগ সহকারে। বাংলাদেশের বল। গায়ে হাত ছাড়। ওরে বাপ, তোর তো ভাব। রাখ না, কথা শোন। বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একটা সেতু হইতেছে, নাম হচ্ছে পদ্মা সেতু। সরকার সব জায়গায় এই সেতু টাকার জন্য মাই খাইছে, তাই এখন দেশের মানুষের টাকা দিয়ে এই সেতু করা হবে। এই সেতুতে আবাল বিধবা বনিতা হিজদারা, এই, কি করলি? না না, তোমাদের মতো যারা আছে সবাই টাকা পয়সা দিতেছে, তোমরাও তাই টাকা পয়সা দিবা। তোমরা যে টাকা পয়সা ইনকাম করতেছো, সেই ইনকাম থেকে 15% ট্যাক্স পদ্মা সেতুতে দান করিতে হবে। ট্যাক্স দিতে হবে। কি দিতে হবে? ট্যাক্স কি দিবে বিউটি? আল্লাহ, মৌসুমি, হাই বিউটি। ট্যাক্স নেবে কে নেবে? তুই এই, নেবে? না, 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 এই, না, এই, না, এই, টাকাটা এই, নিয়ে আনো, টাকাটা আচ্ছা, নিয়ে ঠিক আনো। আছে। এই গায়ে হাত দিস, এই গায়ে হাত দিস কেন? তোর বাকি ভালো দেখে গায়ে হাত দিস না। হ্যাঁ, তুই তো যাই দেখিস যা। চাঁদের মতো। গায়ে হাত দিস না। এই, দে। রনি, লাঠি রনি, কই? রনি, আমি রনি, 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 আমি বমি করবো। বমি করবি? চল, আমাকে নিয়ে চল। দানকারীদের মাতা পিতা সুখে রাখবেন কবরে, লোহার টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসুরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত টাকা কত পয়সা অকারণে চলে যায় পদ্মা পদ্মা, ওরে পদ্মা। আমার ভাইরা, এই যে একটা ভাই আসছে পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিছে এবং 5টা টাকা দান করলো। কি নিয়ত নিয়ে দান করলো আল্লাহ জানি না। তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহ আরেকটা ছোট ভাই আরো 5 টাকা দান করলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে ভাইরা, এই পদ্মা সেতুর উপর দিয়ে কত ছাগল গরু ভেড়া দুম্বা উট আসা যাওয়া করবে। যতবার আসবে যাবে ততবার নেকি আর নেকি। ভাইরা, দান করে জানে পদ্মা সেতুর জন্য দান করে যান। আমাদের সরকার একটা সিস্টেম করেছে, এই সিস্টেমে সারা বাংলাদেশে তোলা হচ্ছে। আমি এই সিস্টেম নিয়েছি। আমি দেখতে পাচ্ছি একটা ভাই চলে আসছে এবং ডান পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। ইনশাল্লাহ কিছু দান করবে এবং পেয়ে গেছে। না, তিনি দুঃখের বিষয়, তিনি পেলেন না কিছু। এইবার ইনশাল্লাহ বাম পকেটে হাত ঢুকাইয়া দিল, এইবার কিছু না কিছু পাবে। তাও পেল না, সামনের পকেটে হাত দিচ্ছে, নিশ্চিত ভাবে এবার কিছু দান করবে। আল্লাহ ভাইরা, আপনারা এই পদ্মা সেতুর জন্য দান করে যান। পদ্মা সেতু হইলে অনেক উপকার হবে। এবং 1 টাকা দান করলেন, বাকি
এ ভাই আপনি 58 দান করলেন কি? এত বড় একটা পদ্মা সেতু 58 হয়? কে হবে না কে? হবে না কেন? এ সবাই কত 5 টাকা 10 টাকা দান করছে, আপনি 58 দান করছেন কেন? আরে ভাই 58 দান করলে আপনি পুল ছিঁড়ে তো দূরের কথা, পদ্মা সেতু পারও হতে পারবেন না। দানই করবো না। ভাই আপনার উপর আল্লাহর গজব পড়ুক, ঠাড়া পড়ুক, আপনি ধ্বংস হয়ে যান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পদ্মা 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 পদ্মা, ওরে পদ্মা রে, তোর উপর দিয়া হবে এবার বিরিজলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আদানকারীদের মাতা পিতা সুখে রাখেন কবরে, চুরির টুপি মাথায় দিয়া উঠাইবেন কাল হাসরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 4 6 8 10 12 14 16 18 20 200 টাকা হয়ে গেছে, আর 50 টাকা হলেই নাইট ক্লাবে যাওয়া যায়। পদ্মা পদ্মা, চারপাশে যেহেতু কাউকে দেখা যাচ্ছে না, সেতু একটা মাল ধরানো যায়। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2 টাকা 5 টাকা যে যা পারেন পদ্মা সেতুর জন্য দান করে যান, নিজের দেশের জন্য দান করে যান, আমাদের পেটের জন্য। ভালোই তো কামাইছো। কত গুণ? কেন আপনাকে বলবো কেন? হুম, আপনার কথা কি গুনবো নাকি? সুরে সুরে ক। এ ভাই কত উঠেছে এবং কত হয়েছে সেটা কি আপনার কথা আমি গুনবো নাকি? গুণ। ভাইরে আপনার হাতে এইটা কি? এইটার ভিতরে কি ক্যাপসুল আছে নাকি? ক্যাপসুল তোর পাছায় দিমু, টাকা গুণ। ভাই আপনি কে? টাকা গুণ। একজনে দিয়েছে 10 টাকা, আর এক ভাই দিল 10 টাকা, আর এক ভাই 2 টাকা, ছোট্ট একটা পিসি ভাই 2টা টাকা দান করছে ভাই। সর্বমোট মিলিয়ে ভাই 244 টাকা। ফরওয়ার্ড। 10 নম্বর ওয়ার্ডের উলামা লীগের সেক্রেটারি। তোর বড় ভাইরে কইস 5 নম্বর যুবলীগের সভাপতি মাল যা পাইছিল হয়ে গেছে। আমি এখন কি করব ভাই? পদ্মা পদ্মা পদ্মা, তুই কত বড় রে, টাকা নাই পয়সা নাই, পদ্মা সেতু হবে না রে। পদ্মা যেতু হবে না ভাই, আমি আমার গোল টেবিল নিয়ে চলে যাই। লম্বা লম্বা চেয়ার নিয়ে টেবিল নিয়ে চলে যাই। পদ্মা পদ্মা। এই ওলামা, এই কও, কি খবর? পদ্মা সেতুর জন্য কি করলা? বস পদ্মা সেতুর জন্য এই কথা কইলে সুর লাগাও, সুর ছাড়া কও, সুর ছাড়া কও। এটা তো আর কালেকশন করতেছ না, কালেকশন হয়ে গেছে, এখন কও। না হইতে আছে জিনিসটা যে আমি তো চান্দা উঠাইতে গেলাম, হ্যাঁ। চেয়ার টেবিল নিয়ে বসলাম, লোকজন ভালোই টাকা টাকা দিতে আসলে হুম। উঠাইলাম, পেমেলা টাকা উঠছে। এই যে 5 নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি আইসা পিস্তল দেয় টাকা লই গেছে, আমি কি করব? তা তুমি কি করলা? এই মেয়ে, তুমিও তো ওলামা লীগের সেক্রেটারি, হ্যাঁ নাকি রে? সেক্রেটারি না? হ্যাঁ বস। তা তুমিও তো সেক্রেটারি, তুমি কি করলা? এখন সে আসছে সভাপতি যুবলীগের, আমি হলাম উলামা লীগের সেক্রেটারি, এখন আমি কি করব? কিচ্ছু হবে না, ফাজিল কোথাকার। খালি সুর দিয়ে লাফালাফিটা পারো, কামের বেলায় ঠন্ডা না। এই ওই ই করে রাজুর দলটা কই, ওরা কই? বস আমার ওই প্রথমে দেখেও তো সন্দেহ হয়েছে, বুঝছেন, মনে হয় টাকা পয়সা উঠাইয়া মনে হয় ভাগছে। তোর তো প্রত্যেকটা কাজই সন্দেহ হয়বি, বাম হাত ঢুকাবি তুই। দেখেন না এখনো আসে না। আসে একটু ডাক দে, ডাক দে। ওই যে আসছে বস। বস 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 কি রে, রাজুর তো অবস্থা খারাপ। তো অবস্থা খারাপ হবে না? টাকা পয়সা বোধহয় বেশি উঠছে নাকি? হ্যাঁ হ্যাঁ? আরে না, আমি ইসাকের কাছে
বাড়াইছেন টাকা পয়সা লাগে ইসরা কি টাকা দেয় মাইরে ওদের কাছে বস আমার সন্দেহ হয়, আমার মনে হয় একটা ভাব ধরছে, বুঝছেন? আপনি তো দেখেন এই আচ্ছা, পদ্মা সেতুর মতো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য তোদেরকে টাকা আনতে পাঠালাম, কালেকশন করতে পাঠালাম। আপনি খালি হিজলার কাছে পাঠাইছেন, হিজলারা কি টাকা দেয়? হিজলা টাকা দেওয়ার মানে ওর বাপরা দেবো না? হ্যাঁ দিব। ওদের কাছে টাকা চাইছি এই। আর ওরা দইরা দেয় কি এই দাঁড়া। নাইরা ভস্কা ফলাইছে বস। আমার সন্দেহ হয় বস, আপনি তো দেখেন। তোর যখন সন্দেহ হয়েছে, এই এটা আবার এই বড় ভাই এটা পয়সা সব তুই ব্যান্ডি দেখ চলে গেছে নিশ্চয়ই বড় ভাই এই সুমন, বড় ভাই তোর টাকা কই? দিকে তো ওরে দিকে আর ওটা বড় ভাই টাকায় তোমার বড় ভাই আমি কইতেছি বড় ভাই, আপনি তো আমার টাকা পয়সা জন্য পাঠাচ্ছেন না, আমি তো পোলা বললে বাড়ি গেছি, বুঝছেন? বাড়ি টাকা পয়সা অনেক মেলা টাকা পয়সা করেছিলাম। বড় ভাই ওই যে একটা খাওয়ান আছে না, পোলা বলতে চা বিড়ি টিড়ি কিনছি, তারপর কাজ করাইছি। এ বড় ভাই, এখানে কিন্তু একটা ঘাবলা দেখা যাচ্ছে। এই তুই চুপ থাক। মনে হচ্ছে এই হুজুর সব জায়গায় শুনে এই দাঁড়া, আমি যেটা কই টাকাটা কি করছো সেইটা সংক্ষিপ্ত আকারে কত দেখি একটু। টাকা তো পোলা ভাই তোর যেমন প্রত্যেকটা লোকের সন্দেহ হয়, আমার তোকে সন্দেহ হয়। কি করুন বড় ভাই, আমি আপনার বিশ্বাস তো লোক। তোরে আমি না এই পয়সা বললো কই? না পয়সা পাবো কই? ওই যে সেখানে শব্দ হইলো বস। বড় ভাই, বস হয়েছে আপনার পয়সা দেখে ফেলাইছি। এই দাঁড়া। বড় ভাই টাকা পড়ছে টাকা এ সুমন, বড় ভাই তুই না কইলি তোর কাছে কিছুই নাই? না, আমার তো বড় নাই বড় ভাই, 1 টাকা আসলো কোত্থেকে? হ্যাঁ এই আমার কাছ থেকে পড়ে নাই। চুপ থাক। প্রিয় ভাইরা, 1 টাকা হয়েছে তো কি হয়েছে? এই 1 টাকা দিয়ে আমরা প্রথমে পদ্মা সেতুর পিলার বানাবো। এখানে পিয়ার হবে না, এখানে হবে প্রথমে বাস। এই চুপ থাক। বাস হবে না পিলার হবে সেটা আমি দেখবো, তোরা যা। বড় ভাই কথা বলতে আমার আচ্ছা ঠিক আছে যা 1 টাকা পাওয়া গেছে, যা। আসসালামু আলাইকুম। লিডারের ছবি সহ 1 টাকা। এই 1 টাকা দিয়েই হবে, কিন্তু তুই পদ্মা সেতু, কিসের পদ্মা সেতু হবে? এটা পকেটে থাক। আরে প্রধানমন্ত্রী নিজেই পারে না এই পদ্মা সেতু করতে, কত ভিক্ষা করলো। আমি এত লোক লাগাই লাভ আছে নাকি? পদ্মা সেতু করবো ওয়ার্ল্ড ব্যাংকে, আমার কি দায়িত্ব? জয় বাংলা।